আমরা দেখতে পাচ্ছি স্টাইলটি জেসমিন ফ্লোরে চলেছিল বায়ার মনোপিক্স স্টাইল 05 বাফেল বায়ো হেনলিটি, এটি 52 নম্বর লাইনে চলেছিল। চলুন আমরা দেখে আসি ডেভেলপমেন্ট করার আগের এবং পরের একটি ভিডিও চিত্র। এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে বডিটা মিডিল পয়েন্ট মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী আমরা প্লাকেট অ্যাটাচ করব। এরপর যে আমরা প্লাকেটটাকে মার্ক করে নিতেছি রোলিং করার জন্য এবং অ্যাটাচ করার জন্য। আমাদের এখানে মোটামুটি সময় লেগে যাচ্ছে। এরপর আমরা প্লাকেটটাকে রোলিং করে নিচ্ছি। উভয় সাইড থেকে আমরা রোলিং করে নিব। এখানেও মোটামুটি আমাদের সময় লেগে যায়। এরপর রোলিং করা প্লাকেটটিকে আমরা বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে নেওয়ার পর আমরা সিজারিং করে মাঝখানের অংশটি কেটে দিচ্ছি এবং কর্নার কেটে নিচ্ছি। এখানেও বেশ মোটামুটি ভালোই সময় লেগে যাচ্ছে আমাদের। বলে রাখি এখানেও কিছু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এখানে কর্নার কাটতে গিয়ে বডি কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর আমরা প্লাকেট 116 দিয়ে নিচ্ছি। এটা উভয় প্লাকেটের জন্যই দিয়ে দিচ্ছি, আপার লোয়ার প্লাকেটের জন্য। এরপর আমরা উভয় প্লাকেট রোলিং করে নিব এবং এর স্টপ স্টিচ দিয়ে দেব। এখানেও মোটামুটি সময় লেগে যাচ্ছে। এরপর আমরা প্লাকেট সিকিউরিটি ট্যাগ দিয়ে নেব। এখানেও বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। এভাবে আমাদের প্লাকেটের কাজটি সম্পন্ন করছি। এখন আমরা দেখব পুরো প্লাকেট জয়েন প্রসেসটি ডেভেলপ করার পর আমরা কিভাবে জয়েন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি ফোল্ডারের মাধ্যমে প্লাকেট জয়েন করে নিচ্ছি। আমরা প্রথমত এখানে প্লাকেট জয়েন করার জন্য কাটিং থেকে বডির মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর প্লাকেটের জন্য পাইপিংয়ের মতো করে প্লাকেটটি কেটে নিয়েছি যেন আমরা ফোল্ডারের মাধ্যমে জয়েন করতে পারি। এখানে বলে রাখি প্লাকেট জয়েনের জন্য প্লাকেটটি পাইপিং আকারে কেটে নিয়ে ফিউজিং মেশিনে ইন্টারলাইনিং বিছিয়ে ফিউজিং করে নিয়েছি। এরপর আমরা সরাসরি ফোল্ডারের মাধ্যমে জয়েন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে জয়েন করার ফলে আমাদের একই সাথে প্লাকেট রোলিং, প্লাকেট 116 টপ স্টিচ, প্লাকেট 8 টপ স্টিচ দেয়া হয়ে যাচ্ছে। এরপর আমরা প্লাকেট সিকিউরিটি ট্যাগ দিয়ে নিচ্ছি। এভাবে আমরা শুধুমাত্র একজন অপারেটর ব্যবহার করে আমাদের ফোল্ডারের মাধ্যমে প্লাকেট জয়েন প্রসেসটি সম্পূর্ণভাবে সম্পন্ন করছি। এখন আমরা দেখব ডেভেলপমেন্ট করার পর কি কি বেনিফিটেড হলাম। আমরা দেখতে পাচ্ছি পূর্বে এসএমবি ছিল 9.77 এবং তা পরবর্তীতে 8.40 হয়েছে। এতে করে 1.37 এসএমবি সেভ করা সম্ভব হয়েছে, যা শতকরা হারে 14.02%। এবং সম্পূর্ণ প্লাকেট জয়েন প্রসেসটির পূর্বের এসএমবি ছিল 2.20 এবং পরবর্তীতে ডেভেলপমেন্ট করার পর প্রসেসটির এসএমবি দাঁড়ায় 0.83, যা পূর্বের প্রসেস এসএমবির তুলনায় 62.27% কম। একইভাবে পূর্বে প্রসেসটি সম্পন্ন করতে 10 জন লোক প্রয়োজন হতো, পরবর্তীতে তা 4 জন দিয়ে করা সম্ভব হয়েছে।
এতে করে 60% ম্যান পাওয়ার কম লাগছে। আমরা যেহেতু স্টাইলটির শেষের দিকে এসে ডেভেলপমেন্ট করতে সক্ষম হই, সেহেতু আমরা প্রতি পিসের কতটুকু কস্ট সেভ করা সম্ভব তা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি পিসের জন্য এসএমবি সেভ হয় 1.37, সিপিএম 0.08 ইউএস ডলার। প্রতি ডজনের জন্য কস্ট সেভ হয় 1.3 ইউএস ডলার। আমরা এই বেনিফিটটি প্লাকেটওয়ালা যে কোনো পোলো শার্টের ক্ষেত্রেই পেতে পারি। আমাদের সাথে থাকার